একটা মোটরসাইকেল, একটা হেলমেট আর একটা ক্যামেরা, এই তিনটা থাকলেই নাকি মোটো ভ্লগার হয়ে যাওয়া যায়। ব্যাপারটা কি আসলেই সত্যি? চলেন আজকে আপনাদেরকে একটু বলি মোটো ভ্লগার হওয়ার জন্য আসলে কী কী জিনিস লাগে, অ্যান্ড এই লাস্ট 6 বছরে মোটো ভ্লগিং করতে গিয়ে আমি কী কী করছি, অ্যান্ড কিছু কিছু মোটো ভ্লগার কেন হতাশ, অ্যান্ড কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর কেন হতাশ হয়ে যায় 5-7 বছর 10 বছর কাজ করার পর, বা 2-3 বছর। এক একজনের এক একটা লিমিট থাকে। চলেন বাইক স্টার্ট দিই, অ্যান্ড স্টার্ট দিয়ে যেতে যেতে কথা বলি। অ্যান্ড এই জায়গাটা দেখলে বেশ ধনী ধনী একটা ব্যাপার লাগে ভাই। কি বড় বড় বিল্ডিং, বিটিআরসি ভবন, অ্যান্ড বড় বড় রাস্তা। আরে ওয়াও, সেই না জায়গাটা। এই রাস্তাটা আসলে অনেক সুন্দর, এই বিটিআরসি ভবনের সামনের রাস্তাটা, অ্যান্ড ফুল এলাকাটা। এদিকে কোনটা যেন পাসপোর্ট অফিসও, এটা কি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ পাসপোর্ট অফিস কোনটা? এদিকে শুনি নাকি পাসপোর্ট, এই আরও নতুন নতুন অনেক বিল্ডিং হইতেছে। আর রাস্তা টাস্তা কি বড় বড় রে ভাই, সে একটা ব্যাপার। অনেক কিছুই বাংলাদেশের উন্নত হয়ে যেতেছে, শুধুমাত্র এই বাস বাদে। বাসের অবস্থাটা দেখেন, পেছনে কোনো জায়গায় একটা লাইট কি দেখা যায়? কোনো ব্রেক লাইট, কোনো ইন্ডিকেটর লাইট, কোনো অন্য কোনো কিছু? পেছনে আসতে গেলে কোনো সার্চ লাইট বা টর্চ লাইট বা রেয়ার গিয়ার লাইট, আর ফর রেয়ার, হ্যাঁ কিছুই নাই। হেডলাইট আছে কিনা এটা দেখার বিষয়। চলেন তো দেখি হেডলাইট আছে কিনা। ও হ্যাঁ মামা, নিজে দেখার জন্য 2টা হেডলাইট আছে, কুপির মতো হয়তো। যাই হোক, যেখানে আমরা ছিলাম, একটা মোটো ভ্লগার, একজন মোটো ভ্লগার হইতে হইলে কি লাগবে বা কি লাগবে না এটা আমি খুব ভালো জানি। কারণ হচ্ছে আমি আসছিলাম কন্টেন্ট ক্রিয়েশনের জন্য, অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর তো অবশ্যই আমি, বাট মোটো ভ্লগার হব এটা একদম ফুলফিল আমার ব্যাপার ছিল না। আমার ধারণা ছিল বা আমার ইচ্ছা ছিল যে আমি মোটো ভ্লগিং করব, সাথে আরও অনেক কিছু রাখবো, অ্যান্ড ওটাই আমি করতাম। আমি বাইক নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতাম, ঘুরে ফিরে কন্টেন্ট বানাইতাম, অ্যান্ড যে কোনো হোটেলে গেলে সেটাও আপনাদের সাথে শেয়ার করতাম। তারপরে কোনো একটা সুন্দর রিসোর্ট বা কোনো জায়গায় গেলে ওটাও শেয়ার করতাম। বাট ইদানিং আমি একটু মোটো ভ্লগটা বেশি দিতেছি, অ্যান্ড খুব তাড়াতাড়ি আমিও মোটো ভ্লগ থেকে বের হয়ে আরও কিছু জিনিস অ্যাড করব। মোটো ভ্লগ থেকে বের হয়ে না, মানে মোটো ভ্লগ থেকে আলাদা হয়ে গিয়ে না, মোটো ভ্লগের সাথে আরও কিছু জিনিস অ্যাড করব। কারণ আমার ট্রিপ বা ট্যুর খুব তাড়াতাড়ি আবার শুরু হতে যাচ্ছে। এটা হচ্ছে আমার নেক্সট প্ল্যান, বলে দিলাম আগে থেকে। আর যেই ব্যাপারে আমরা ছিলাম যে আসলে কি মোটো ভ্লগিং খুব একটা সহজ ব্যাপার। হ্যাঁ, মোটো ভ্লগিং আসলে অনেক সহজ ব্যাপার। যদি আপনার স্টোরি টেলিং স্কিলটা ভালো থাকে তাহলে আপনি অবশ্যই মোটো ভ্লগ করতে পারবেন। আরে এটাও তো সুন্দর। অ্যান্ড মূলত মোটো ভ্লগিংয়ে একটা মোটরসাইকেল, একটা হেলমেট আর একটা ক্যামেরা আর মাইক এই লাগে, আর এডিটিংয়ের একটু জ্ঞান লাগে। এছাড়া আর তেমন কিছু প্রয়োজন পড়ে না। বাকিটা হচ্ছে আপনার স্কিল। আপনি যত স্কিল ডেভেলপমেন্ট করবেন তত আপনি ভালো স্টোরি টেলিং করতে পারবেন, আর আপনার কথাও মানুষ শুনবে তখন। আর অবশ্যই যৌক্তিক কথা বলতে হবে। এখন আপনি অযৌক্তিক কথা যদি বলতে থাকেন যে আরে মেট্রো রেল, আরে বামে এয়ারপোর্ট, আরে উইপিং দেবদারু গাছ, আরে এটা কি গাছ আমি জানি না, এই মানুষ শুনবে না এগুলা। আচ্ছা, যেখানে আমরা ছিলাম, আমি MSK ফ্যান শুরু থেকেই। আমার যারা প্রথম দিকের ভিউয়ার তারা সবাই জানে যে আমি একটা অ্যাক্সিডেন্ট করে প্রায় 3 বছর ঘরে বন্দি ছিলাম। অ্যান্ড ওই টাইমটা আমি প্রচুর ভিডিও দেখছি, অ্যান্ড সবচেয়ে বেশি ভিডিও আমি দেখছি হচ্ছে MSK দেখে 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 ওনার কিছু ব্যাপার আমার ভিতরে চলে আসছিল আমার প্রথম দিকের ভিডিওগুলাতে। যেমন আমার ইন্ট্রোটা ওনার সাথে অনেকটাই মিলে, যে হেই এভরিওয়ান, দিস ইজ সৈয়দ ইকবাল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MSI ব্লগস। এটাও মিলে, কারণ উনিও বলে এরকম হ্যালো নমস্তে ওয়ানাকা আরও কী যেন ভাষায় ওয়েলকাম বলে, দেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আগে বলতো MSK ব্লগস, এখন বলে MSK। এই হলো ব্যাপার। অ্যান্ড ওনার একটা ভিডিও দেখলাম আমি, ওনার ভিডিওতে উনি বলতেছে যে উনি কখনোই চিন্তা করে নাই যে উনি কন্টেন্ট ক্রিয়েটর হবে, বাট হয়ে গেছে। অ্যান্ড কিছু মানে ভালো কিছু ভিউ পাওয়ার কিছু টেকনিক দিচ্ছে, যেগুলো উনি কখনো আসলে অ্যাপ্লাই করে নাই। আমিও দেখছি উনি এগুলো অ্যাপ্লাই করে নাই। প্রথমত, আপনি যদি ভিউ কামাইতে চান তাহলে আপনি একটা স্পোর্টস বাইক কিনতে পারেন। এটা মোটো ভ্লগিংদের জন্য বুদ্ধি। স্পোর্টস বাইক কিনবেন, অ্যান্ড স্পোর্টস বাইক কিনে ওটার একটা নাম দিবেন, ওটা নিয়ে মাঝে মধ্যে রাইড টাইড করবেন, মাঝে মধ্যে লং রাইডও থাকবে। দেখবেন যে মোটামুটি ভালোই ভিউ পাবেন, ফেমও পাবেন। অ্যান্ড তারপরে হচ্ছে যদি স্পোর্টস বাইকে কাজ না হয় আর মানুষ না দেখে, তাহলে ওই যে একটু রিস্ক নেবেন, টপ স্পিড বা পারফরমেন্স চেক এগুলা, অথবা মডিফাই, এই ব্যাপারগুলো করতে পারেন। অ্যান্ড তারপরে যদি এগুলাতেও কাজ না হয় বা এগুলার ভাতও শেষ হয়ে যায়, মানে ভাত না সরি মার্কেট, ভাত এটা শুনতে খারাপ শোনা যায়, এগুলার মার্কেটও যদি ধরেন শেষ হয়ে যায়, মানুষের আগ্রহ কমে যায়, সেক্ষেত্রে বাইক ফালাই দিতে পারেন। মানে যে আপনার বাইক পড়ে গেছে বা আপনি অ্যাক্সিডেন্ট করছেন,
এটাও একটা কারণ হতে পারে। তাও যদি আপনার ভিডিও ভিউ না হয় তাহলে আপনি পুলিশ ধরছে এরকম ভিডিও দিতে পারেন, যে পুলিশে আপনাকে ধরছে, আপনি কেস খাইছেন বা এরকম কিছু। এখন বাইক ফালাইছেন, বাইকের নাম দিচ্ছেন, টপ স্পিড তুলছেন, পুলিশে ধরছে, অ্যাক্সিডেন্ট এগুলো দেখাইতে পারেন যদি হয়। অনেকে তো ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করে, হালকা পাতলা গুদাডু দেখায় ফালায় দেন ভিউ নিয়ে যায়। এগুলো আসলে টেকনিক, বিভিন্ন ভিউ পাওয়ার। অ্যান্ড তাতেও যদি না হয়, এগুলো কিন্তু আমার টেকনিক না ভাই, এগুলো কালকে MSK ভাই শিখাইছে, ওগুলো আমি আপনাদেরকে বলতেছি। তারপরে যদি কাজ না হয় তাহলে কি করার আছে জানেন? একটা গার্লফ্রেন্ড বানাইতে হবে। অ্যান্ড তারা নিয়ে বিভিন্ন থাম্বনেল, যে ধরেন এই গার্লফ্রেন্ডের নাম রূপসী। রূপসী সময় মতো আমার কাছে আসলো না, রূপসী আমাকে দিল ধোকা, রূপসীকে নিয়ে যাচ্ছি ওইখানে, আমার স্পোর্টস বাইক দেখে রূপসী তো অবাক, অথবা রূপসী আমার স্পোর্টস বাইক ফেলে দিল। সেই ভিউ মিল পাবেন অনেকের কন্টেন্টের সাথে এই কথাগুলা। আচ্ছা, তাতেও যদি না হয় তাহলে ব্রেকআপ, যে রূপসীর সাথে আমার ব্রেকআপ হয়ে গেল। হ্যাঁ, মানুষের আবার আগ্রহ, মানুষের আসলে এরকম আগ্রহ থাকে, অন্যের লাইফের প্রতি আগ্রহ থাকে। এখন প্রেম করলেন, ব্রেকআপ করলেন, এত কিছু করলেন, তারপরে আবার ভিউ কমে গেল, মার্কেট শেষ, তাহলে কি করবেন? এবার বিয়ে করে ফেলেন। ভাই আমি আরেকবার বলি, এগুলা কিন্তু আমার বুদ্ধি না, এগুলা MSK ভাই দিচ্ছে, ওগুলো আমি আপনাদেরকে দিতেছি। বিয়ে তো করে ফেলবেন, বিয়ের প্রতি মানুষের আগ্রহ আছে। অ্যান্ড বিয়ের পরে হচ্ছে ওই যে তারপরে বউরে নিয়ে কাপল ভ্লগ, সাগরের পারে ছবি, বউরে পেছনে নিয়ে ছবি, বউ মাঝে মধ্যে মোটরসাইকেল চালাবে ওইটার ছবি, এগুলো মোটামুটি ভালোই চলে। তারপরে হচ্ছে ডিভোর্সের একটা অভিনয়, আসলে ডিভোর্স দিতে না করছে MSK ভাইও, ডিভোর্সের অভিনয়, যে হ্যাঁ আমাদের ব্রেকআপ, আমরা ডিভোর্স দিয়ে নিতেছি, আবার প্যাচআপ, এই ধরনের কিছু ব্যাপার স্যাপার। অ্যান্ড তারপরে হচ্ছে এত কিছুতে যখন ভাত না মিলে, মানে মার্কেট না মিলে, আবার আমি ভাত বলে ফেলছি, ধর একটা কথা। আচ্ছা, পরে হচ্ছে যেটা করার আছে, একটা বাচ্চা, অ্যান্ড তারপরে বাচ্চার ডাইপার বদলানো, বাচ্চার বড় হওয়া, বাচ্চা মানে কি মেইন যেটা ব্যাপার MSK বোঝানোর চেষ্টা করছে, আপনার লাইফস্টাইলটা যে ইন্টারেস্টিং, এই ইন্টারেস্টিং ব্যাপারটা বানাইতে হবে বিভিন্নভাবে। আপনি যদি ঘরে ধরেন ডাল ভাত খান, কিন্তু আপনার দেখাইতে হবে যে আপনি রেগুলার বাইরে খাইতেছেন বা কিছু একটা, লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। অ্যান্ড লাইফস্টাইলটা চেঞ্জ আসলে হয়েও যায়। এইভাবে MSK হচ্ছে ভিউর বিভিন্ন টেকনিক দেখাইছে, অ্যান্ড টেকনিকগুলো আসলে সত্যি, বাট MSK এই জিনিসগুলো কখনোই করে নাই। কিন্তু এর মানে এই না যে MSK মার্কেট পায় নাই বা কিছু। MSK কিন্তু ভালো একটা মার্কেট পাইছে। মানে MSK আমরা যখন দেখতাম তখন অন্যান্য ভ্লগারের সাথে ওরে আমরা মিলাইতামই না, কারণ ও অনেক বড় মনের ছিল, এখনও আছে। অ্যান্ড ওর কন্টেন্টগুলো একটু অলস ছিল, মাঝে মধ্যে উধাও হয়ে যেত। ওর কন্টেন্টগুলোর মধ্যে সত্যতা পাওয়া যেত। ও নতুন যারা ভালো কাজ করতো তাদেরকে ডেকে এনে প্রমোট করতো ওর চ্যানেলে, এই জিনিসগুলো আমি দেখছি। ইভেন এখন যে জ্যাট প্রাবজোত এত বড় ইউটিউবার, জ্যাট প্রাবজোতকে আমি চিনছি MSKর ভিডিও দেখে, কারণ ও দিল্লিতে একটা মিট আপে 4-5টা ভ্লগারের সাথে একসাথে হয়েছিল, ওইখানে প্রাবজোত ছিল, ওইখান থেকে আমি প্রাবজোতের ভিডিও দেখছিলাম। তাহলে চিন্তা করেন, আসলে MSK একটা অবশ্যই ভালো লোক। আর আমরা এবার MSKর এই চ্যাপ্টার থেকে বের হয়ে আসি। এবার আসি হলো কালের সাথে আসলে কিছু পরিবর্তন দরকার আছে। আমরা কিছু লোক কোয়ালিটি কন্টেন্ট এটা নিয়ে খুব কনসার্ন, যে কোয়ালিটি কন্টেন্টই আমাদের বানাইতে হবে, কোয়ালিটি ছাড়া কন্টেন্ট বানানো যাবে না। রিসেন্ট আমি একটা ভিডিওতে আলুর দাম জিজ্ঞেস করছি, এবং আলু বগুড়া থেকে কোন জায়গা থেকে কিভাবে আসে এগুলো জিজ্ঞেস করে একটা ছোট্ট রিল শেয়ার করছিলাম। আর আমার পরিচিত ভাই ব্রাদার আমাকে বলছে, এগুলো আপনি কি শুরু করছেন? পরে আমি তাদের বুঝাইলাম যে ভাই, যুগের সাথে কিছু জিনিস ম্যাচ করে চলতে হবে, এবং এই যে আমি যে আলুর ব্যাপারটা আমার ভিডিওতে শেয়ার করছি, এটা কিছু লোকের জন্য উপকার হবে। আপনি কেজি ধরে আলু কিনেন খুচরা দোকান থেকে, ঠিক আছে, বাট যারা পাইকারি আলুর ব্যবসা করে তাদের জন্য এই আলুর ইনফরমেশনটা হয়তো বা উপকারে আসবে। আমি আবার সার্বিক সব দিকে চিন্তা করে কন্টেন্ট বানাই, তো এই কারণে আমার কিছু কন্টেন্ট অনেকে বলে খ্যাত, কিছু কন্টেন্ট অনেকে বলে ভালো, কিছু কন্টেন্ট অনেকে বলে যে এগুলা আর কি বানায়। বাট আমি আসলে আমার বিভিন্ন রকম অডিয়েন্স, তো এক একজনের জন্য এক একটা কন্টেন্ট বানাই, সবার জন্য সব কন্টেন্ট, সবটা ভালো নাও লাগতে পারে, এরকম আর কি ব্যাপারটা। আচ্ছা, যাই হোক, যেখানে আমরা ছিলাম, কালের প্রবর্তনে অনেক কিছু আসবে, অনেক কিছু ঝরে যাবে, এটা কিন্তু একদম নর্মাল একটা ব্যাপার। যেমন আমি যখন ফটোগ্রাফিতে ঢুকি, সাল 2010-এ আমি প্রফেশনালি ঢুকি, যদিও করি তার চেয়ে আগে থেকে, বাট 10-এই আমি ঢুকি। আর 10-এ যখন ঢুকলাম তখন ডিজিটাল ক্যামেরা, সেন্সর ক্যামেরাগুলো বলতে গেলে নতুন মার্কেটে। তো কিছু লোক বলতো যে ওই যে আগে যে ফিল্মের ক্যামেরাগুলো ছিল ওটাই হচ্ছে একদম মাস্টার মাইন্ড, ওটাই গুরু, ওটা ছাড়া আর কিছু হইতেই পারে না, ওটার ফটো নাকি মোটা, ডেপথ বেশি, আর ডিজিটালের ফটো নাকি পাতলা। এখন কথা হচ্ছে যুগের সাথে কালের সাথে এই প্রবর্তনে সব কিছু পাতলা হয়ে যেতেছে। 1980 দশকে যে গাড়িগুলো আসতো ওগুলার বডি অনেক ভারী ছিল, আর এখন 2025-এ যে গাড়িগুলো বেরোতেছে এগুলার বডি অনেক পাতলা, এবং এগুলা চলেও বেশি, ব্রেকও হয় ভালো।
যুগের সাথে এটা মেনে নিতে হবে, তাই না? তো ওই টাইমটাই কিছু লোক এটা মানতে পারে না যে ফিল্মের ক্যামেরা আসলে ভালো, ডিজিটাল ক্যামেরা ভালো না, অ্যান্ড তারা আসলে টিকে থাকতে পারে নাই, তারা আস্তে আস্তে বের হয়ে গেছে। কিছু লোক ফিল্মে আসছে, তারা টিকে থাকতে পারছে, এবং তারপরে আস্তে আস্তে এভাবেই আসলে প্রবীণরা চলে যাবে, নতুনরা আসবে, সিস্টেমটাই এরকম। তো ওরকম কিছু লোক কোয়ালিটি নিয়ে পড়ে থাকবে। অ্যান্ড দেখেন কিছু লোক কিন্তু এখন ভিউ কামায় নিতেছে উল্টাপাল্টা কাহিনী করে, তাই না? রাস্তার মধ্যে হয়তো ফকির ফকরা দেখলে সাহায্য করতেছে, রাস্তায় পুলিশের সাথে অযথাই গ্যাঞ্জাম করতেছে, রাস্তার মধ্যে বিভিন্ন মানুষের বিভিন্ন সিক্রেট ব্যাপার স্যাপার শেয়ার করে দিয়ে কিছু লোক নিজে ফেম কামাই করে নিতেছে। যুগটাই আসলে এদিকে চলে যেতেছে। এখন আপনি যদি খালি কোয়ালিটি কন্টেন্ট নিয়ে ভাবেন, তাহলে ওই যে প্রবীণদের মতো আস্তে আস্তে আপনিও এই ট্রেড থেকে বের হয়ে যাবেন। সাময়িক হয়তো কিছু লোক আপনাকে বলবে, হ্যাঁ কোয়ালিটি কন্টেন্ট, ওরে বাবা অমুকে তো ভালো কন্টেন্ট বানায়, বাট একটা সময় পরে এই ভালো কন্টেন্ট কয়জন দেখবে? আসলে মানুষ আগ্রহ নিয়ে ওইটাই দেখে যেটা হচ্ছে একটু মানে একটু ক্রিঞ্জি না, এটা কি বলে আসলে, একটু চমক থাকে যেটার মধ্যে, এটাই সিস্টেম। দেখেন একটা গান যখন প্রথম বের হয় তখন একটা ক্লাস পিপল শুনে, অ্যান্ড 5 বছরের মধ্যে ওই গানটা আস্তে আস্তে, 5 বছর না ধরো কি বলি, 5 মাসের মধ্যে বা 5 সপ্তাহের মধ্যে ওই গানটা দেখবেন যে একদম নিম্ন শ্রেণীতে চলে যায়। শ্রেণীবিন্যাস এটা আছে ভাই, এটা আমি আসলে এটা করতে চাই না, বাট আসলে দুনিয়ার নিয়মে শ্রেণীবিন্যাসের ব্যাপারটা আছে। আর যেটা বলতেছিলাম আসলে এই গানগুলাও এরকম হয়, শুধু এইটা না। যেমন আমি যদি 2008-09-এর কথা বলি, আমি তো বাংলা মিডিয়ামের ছাত্র, তো আমি যখন যেই জিমে এক্সারসাইজ করতাম ওইখানে ইংলিশ মিডিয়ামের কিছু ছেলেপেলে ছিল, তো ওরা সেই দেখতাম যে এই হোয়াটসঅ্যাপ, এই সেই ডুড, এই ধরনের কিছু ব্যাপার স্যাপার কিছু ওয়ার্ড ইউজ করতো। আর আমার কাছে মনে হতো আরে ওয়াও, কি ওয়ার্ড ইউজ করে। বাসায় যে ডিকশনারিতে সার্চ দিতাম যে আরে কি বললো এটার মানে কি দেখি তো, কারণ আমি বাংলা মিডিয়ামের ছাত্র ভাই। আর আজকে আমি দেখতেছি, আমি একটা ডাবের দোকানে দাঁড়ানো, আর দেখতেছি যে 2 জন অটো চালায়, বেশ শ্যাংলা পাতলা, আর আইসা একজন আরেকজনরে বলতেছে এই হোয়াটসঅ্যাপ ডুড, ওই জিনিস। তো আসলে জিনিসটা 10-15 বছরে কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে, আস্তে আস্তে এগুলো চেঞ্জ হবে। এরকমই ব্যাপারটা, কিছু জিনিস আমরা যেটারে ক্লাস বলবো ওইটা প্রথমে কিছু লোক দেখবে, পরে আবার ক্লাস চেঞ্জ হবে, ক্লাসের আবার নন ক্লাসেরটা ক্লাসে উঠবে, এটাই সিস্টেম। এর জন্য ভাই ম্যাচ করে চলতে হবে। কন্টেন্ট ক্রিয়েশন করতে যায় আবার আটকায়া যায় না কেউ কোনো জায়গায় যে আমি শুধু ক্লাস কন্টেন্টই বানাবো। যেমন মোটর রিভিউতেও এরকম কিছু ভাই ব্রাদার আছে যারা এক সময় ভিডিও করতো, এখন আর করে না। তাদের উক্তি হচ্ছে এখন আর বাংলাদেশে ক্লাস মোটো ব্লগার নাই। এখন মেইন কথা হচ্ছে এখন আসলে বাংলাদেশের মার্কেট যেটা চায় ওই কোয়ালিটিটা ওই ভাইয়ের মধ্যে নাই, এই জন্য ওই ভাই আর মোটো ব্লগিং করতে পারে নাই। এবং আমি 2-1 নতুন মোটো ব্লগারও দেখছি যারা রিভিউ ভিডিও বানাইতেছে, এবং খুব মানে একটা ভিডিওর 100%-এর মধ্যে 70% না হইলেও 60% ইংলিশ ব্যবহার করে একাকার একটা অবস্থা বানায় ফেলতেছে। মানে সেই ক্লাস, সে তার লেভেলটাই অন্য, বাট ভিউ নাই। আসলে ভিউ থাকবেও না, কারণ ম্যাস পিপল বাংলাদেশে হচ্ছে, মানে বাংলাদেশের বেশিরভাগ পিপলই হচ্ছে বাংলায় কথা বলে, বাংলাতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। আপনি এখানে এসে 2-4টা ইংলিশ বলে খুব যে মার্কেট ধরে ফেলবেন ব্যাপারটা তা না। হ্যাঁ, গাড়ির সেক্টরে এটা চলে, কারণ গাড়ি যারা নতুন গাড়ি কিনে তারা আবার একটু এখনো পর্যন্ত তাদের মধ্যে এই হোয়াটসঅ্যাপ ডুড সরি ওই ব্যাপারটা এখনো পর্যন্ত আছে। এই জন্য গাড়ির ভিডিও কিছু সিনিয়ররা করতেছে, এবং ওইটা অনেক সুন্দর করে ভাষার ব্যবহার করতেছে, সেটা ইংলিশ হোক বাংলা হোক বা যাই হোক, মানে স্মার্টলি হ্যান্ডেল করতেছে, ওইটা চলতেছে। গাড়ির ভিডিওতে এখনো পর্যন্ত খ্যাতপনাটা ঢুকে নাই, বাট আমি স্বীকার করি বাইকের ভিডিওতে ঢুকে গেছে। আমি নিজেও করি, আমি অস্বীকার এগুলা করি না, আমি জেনে শুনেই করি। কারণ ভাই যেইখানের যেই ভাও, তাই না, জেসা দেশ বেসা ভেজ, ব্যাপারটা হলো এরকম। যেমন দেশ ওরকম পোশাক পরতেই হবে আপনাকে। আপনি সৌদি আরব গিয়ে মানে খোলামেলা পোশাক পরাটা আপনার যেমন উচিত হবে না, ঠিক ওরকম আপনি সুইমিং পুলে নামলে বোরকা পরে নামাটাও আবার উচিত হবে না। ব্যাপারটা এরকম। মানে আমি কোনো মহিলার ব্যাপারে বললাম না, আমি পুরুষের ব্যাপারেই বললাম, জাস্ট একটা উদাহরণ। কেউ আবার এটার ইস্যু বানায় না হুদাই, যেখানে আমরা ছিলাম। তো আসলে প্রত্যেকটা জিনিস ম্যাচ করে চলতে হবে, এটাই হলো ব্যাপার। আর সেকেন্ড হলো, সময় হলো 3:54। এই কথাগুলো বলতে তো আমি আপনাদেরকে বলিই না আমি কই যাইতেছি, কোথায় থেকে আসছি। সকাল থেকে টুকটাক কিছু কাজ ছিল, অ্যান্ড আমার ছোটোখাটো একটা মিটিং আছে আজকে উত্তরা। এই জন্য হচ্ছে ফার্স্টে বাসায় যাবো, অ্যান্ড বাসায় গিয়ে বাসার কিছু জিনিসপত্র আছে ওগুলো নিয়ে বের হয়ে মিটিংটা করতে হবে। আর আবার সন্ধ্যার পরে আমি ফেরতও আসবো, তো এই জন্যই বের হয়েছি। অ্যান্ড এই রোডে রেগুলার ভিডিও করা হয় না, এই জন্য চিন্তা করলাম আজকে এই রোডে আপনাদের একটা ভিডিও শেয়ার করি। আর আজকে হচ্ছে যখন ভিডিওটা শেয়ার করতেছি তখন হচ্ছে ফ্রাইডে, অ্যান্ড ফ্রাইডে অনুযায়ী রাস্তা আজকে অনেক ফাঁকা। সারা রাস্তায় আমার বলতে গেলে ব্রেকে চাপতে হয় নাই, ইঞ্জিন ব্রেক আর বাইকের
এক্সপ্লোরেশন এটা দিয়েই চলতেছি। যাই হোক, আজকে রাস্তায় কোনো ঘটনা পাইলাম না। আমি আজকে ঠিক করছিলাম রাস্তায় কোনো উল্টাপাল্টা ঘটনা পাইলে ওগুলো একটু শেয়ার করে ভিডিওর থাম্বনেল টাইটেল দিয়ে ভিউ নিয়ে নিব। থাম্বনেল আর টাইটেল খুব গুরুত্বপূর্ণ জিনিস। একটা ভিডিও মানুষ ক্লিক করবে কি করবে না এটার জন্য থাম্বনেল আর টাইটেল আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। থাম্বনেল টাইটেল এগুলো আপনাকে ভিউ এনে দিতে পারবে, সাবস্ক্রাইবার এনে দিতে পারবে না, এই আরেকটা কিন্তু সত্যি কথা। আপনি খুব আকর্ষণীয় থাম্বনেল দিচ্ছেন, টাইটেলও দিচ্ছেন যে একদম মারদাঙ্গা, অনেকে ক্লিক করে ঢুকবে, কিন্তু ঢুকে যখন দেখবে যে আসলে যেমন মারদাঙ্গা বাইরে দেখছি ভিতরে ওরকমটা না, তখন কিন্তু দ্বিতীয় ভিডিও দেখার জন্য আপনাকে সাবস্ক্রাইব করবে না। এই কারণে আপনার ভিডিও কন্টেন্ট, আপনার থাম্বনেল এবং আপনার টাইটেলটা যাতে একই রকমের ব্যাপার হয় এই জিনিসটাও খেয়াল রাখা অবশ্যই লাগবে। রিসেন্ট আমাকে অনেকেই থাম্বনেলের জন্য নক দেন যে ভাই আপনার ভিডিও কোয়ালিটি ভালো, আপনাকে আমি থাম্বনেল বানিয়ে দিতে চাই, বা আপনার ভিডিওগুলোর থাম্বনেল আমাকে দিয়ে বানান। ভাই আমি মাসে 30 দিন 30টা ভিডিও দিই, থাম্বনেল বানায় আপনি পোষাইতে পারবেন না। আর থাম্বনেল আমার দরকার নাই ভাই, ওই যে আমি দাঁড়ায় আছি পেছনে, ভাই উপরে পাখি উঠতেছে, প্লেন উঠতেছে, হেলিকপ্টার উঠতেছে, আবার নিচ দিয়ে জাহাজ যাইতেছে, ভাই এই থাম্বনেল দিয়ে আমার ভিউর কোনো দরকার নাই। আমার ভিউ আমার মতো ঠিকঠাক আছে, আমি যা করতেছি ওইটাই আমি টাইটেলে লিখতেছি, ওইখান থেকেই আমার ভিডিওর একটা শর্ট নিয়ে আমি থাম্বনেল দিতেছি। মানে এটা আমার জন্য গুড, মানে গুডের চেয়ে বেশি কিছু, গুড বেটার বেস্ট, এটা আমার জন্য। এই হলো ব্যাপার। যাই হোক, চলে আসছি আমরা অলমোস্ট না, এয়ারপোর্ট তো চলেই আসছি। অনেক ফ্লাইওভার দেখতেছি এয়ারপোর্টের ভিতরে। থার্ড টার্মিনালটা চালু হয়ে গেলে বেশ ভালো হতো। একবার না কি জানি উদ্বোধন করলো না কি করলো, কিন্তু কি সাতার মাথা, কোনো থার্ড টার্মিনালে তো কোনো কাজই শুরু হইলো না। আর আমি নিজেও তো বিদেশ যাই না অনেক দিন, আমি জানবো কীভাবে। আমি লাস্ট বিদেশ গেছি কত সালে, 2018-তে মেবি। এরপরে এই ব্লগ শুরু করার পরে, না 19-এ আমি ব্লগ শুরু করার পরেও বিদেশ গেছি, কিন্তু ভাই লজ্জা লাগছে, ব্লগ করি নাই। টুকটাক ভিডিও করছি। আমার চ্যানেলের, ইউটিউব চ্যানেলের একদম প্রথম দিকে দেখবেন সিঙ্গাপুরের, মালয়েশিয়ার, থাইল্যান্ডের কিছু ফুটেজ আছে, ওইটা ছোটোখাটো করে ভিডিও করতাম। তখন কারো দিকে ক্যামেরা ধরতে ভয় লাগতো যে সে আবার কি মনে করে, আবার কিছু বইলা বসে কিনা, এরকম মনে হইতো। যাই হোক, যেহেতু এয়ারপোর্ট চলে আসছি, তাহলে আজকের ভিডিও আর বড় করবো না। এই ছোট্ট একটা ব্যাপার নিয়ে একটু আলাপ আলোচনা করার জন্য আজকের ভিডিওটা অন করছিলাম। অ্যান্ড সামনে ইনশাআল্লাহ আবার অন্য কোনো টপিক নিয়ে হাজির হবো। আর আজকের এই ভিডিওতে যদি কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে, এনে শুয়ে আছে কেন, সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। অ্যান্ড জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল। ইনশাআল্লাহ আমরা করতে থাকবো চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.